গুড মর্নিং এভরিক, ওয়েলকাম টু মাই চ্যানেল ঘরোয়া গিনি ব্লগ। কেমন আছো তোমরা? আশা করি ভালোই আছো, আর আমিও ভালো আছি। তো এখন বাজে বিকেল 4:30। তো এখন থেকে আজকের ব্লগ আমি শুরু করলাম। আজ রবিবার, সকাল থেকে কোনো প্ল্যানিং ছিল না, বাট দুপুরের পর মানে খাওয়া দাওয়ার পর সোমনাথ বলে চলো একটু ঘুরে আসি। অনেকদিন বাচ্চাগুলোকে নিয়ে কোথাও বেরোনো হয়নি, তো সেই জন্য কোথায় আর যাবো, কাছে পিঠে সিটি সেন্টার জাংশন মলে আজকে একটু যাবো। ফুলবেলা খাওয়া দাওয়ার পরই বেরোনো হয়েছে। তো বাচ্চাগুলো দুজনাই ঘুমিয়ে পড়েছিল, দুইজনকে সামলে খুব কষ্টের মধ্যে আমি ভিডিওটা করছিলাম। মাঝে মাঝে আমার ভয়ও লাগছিল যে যদি বেসামাল হয়ে যায়। তো আমরা পৌঁছে গেলাম জাংশন মলে। তো বাচ্চা দুটো ঘুমও ভেঙে গেছে। আমরা পার্কিংয়ের কাছে দাঁড়িয়ে আছি, সোমনাথ গাড়িটা পার্ক করতে গেছে। যেহেতু আজ সকাল থেকে মেঘলা ওয়েদার ছিল, তাই বিকেলটা মনে হচ্ছে পুরো শীতের বিকেল, তার মধ্যে সমানে ফুরফুরে হাওয়া চলছে একটা। গাড়িতে আস্তে আস্তে ভালোই ঠান্ডা লাগছিল, বাট আমরা কোনো সোয়েটার পরিনি, সঙ্গে একটা শল নিয়েছিলাম, তাও মায়ের বলাতে। সোমনাথ পাশে বসায়, তারপরে জুন বুঝতে পারলো যে এটা মানুষ না, তা না হলে মাথা খারাপ করে দিচ্ছিল যে কেন কথা বলছে না এই আঙ্কেলটা। মা বিভিন্ন পোজে ছেলে মেয়েকে পাশে বসিয়ে ছবি তোলাতুলি হচ্ছিল। প্রথম প্রথম একটু নার্ভাস ফিল করলেও পরে দুজনেই খুব এনজয় করছিল। সোমনাথ কিছুতেই জলের কাছে আসতে চাইছিল না, বাট বাচ্চাদের এই বোটিং করাটা বেশ দেখতে ভালো লাগে। ছোট ছোট বাচ্চারা এইটুকু জলের মধ্যে কত আনন্দ করছে। ইচ্ছে তো হচ্ছিল আমাদের বাচ্চা দুটোকে একটু বোটে চাপাই, কিন্তু ওই যে সোমনাথের একদম ইচ্ছে নেই। জুন আর্য দুজনেরই খুব ইচ্ছা ছিল চাপার, বাট ওর বাবার জন্য চাপানো হলো না। দুটো ছেলের মধ্যে কেউ আমাদের সুবিধার না, জলের মধ্যে চেপে যে কি করবে ওদের বিশ্বাস নেই। তো সেই ভরসায় সোমনাথ ওদেরকে চাপালো না, বললো ভেতরে যে রাইডিং কারগুলো আছে ওগুলোতে চাপানো হবে। তো ওই বলে ওদের সান্ত্বনা দিয়ে ভেতরে আমরা এন্ট্রি করলাম। কোনো রকম প্রি প্ল্যানিং ছাড়াই আজ বেড়াতে এসেছি। তো খেয়ে দিয়ে 3টে নাগাদ মাথায় শ্যাম্পু লাগালাম, তার জন্য চুলটা পুরো ডবডবে ভিজা। তো এই জন্য চুলটা আমি খুলে দিলাম। বেশ ফুরফুরে হাওয়া চলছে, আমার চুলটাও শুকিয়ে যাবে। সবাই নিজের নিজের কাজ করছে, কি সুন্দর কমপ্লেক্সটা সাজানো দেখুন। চলো আমরা এন্ট্রি করে যাই এবারে। আর ভেতরে এন্ট্রি করে যেটা প্রথম কাজ সেটা হচ্ছে রাইডিং কারে ওদেরকে চাপানো। মিনিটে কত ক্যালোরি যা মাত্র যেখানে 1 মিনিটে কত ক্যালোরি লাইভ হচ্ছে, আপনি লাইভ দেখতে পাবেন। যার ক্যালোরি সব থেকে বেশি বার্ন হবে তাদেরকে ফার্স্ট সেকেন্ড থার্ড প্রাইজ আমরা ডিস্ট্রিবিউট করবো। সিটি সেন্টারে যতগুলো শপিং মল আছে তার মধ্যে সবচেয়ে কস্টলি হলো এই মলটি, জংশন মল। সাধারণত মধ্যবিত্ত পরিবারের জন্য এই মল নয়, নিজে অ্যাফোর্ড করতে পারবো না তা জেনেও জুতোর কম্পার্টমেন্টে একবার ঢুকলাম ছেলেগুলোকে নিয়ে। প্রতিটা সুই ব্র্যান্ড এবং চার্জেবল ছিল। কস্ট বলতে পারো তো একদম ধরাছোঁয়ার বাইরে। সবচেয়ে নিম্নমানের কস্ট হলো 800, যে রেটটা ছিল এই পামশুগুলোর। ফার্স্ট ফ্লোরেই আমি যখন ছেলেগুলোকে নিয়ে ঘোরাঘুরি করছিলাম, আর তখনই সোমনাথ নিজেকে একটু বডি ম্যাসাজিং চার্জে রেখেছিল। জুন আর আর্য দেখে অবাক যে পাপার কি হচ্ছে। পাপাও একটু স্মাইল দিল হালকা করে। ও আমাকে বলেছিল যে তুমি বাচ্চা দুটোকে নিয়ে একটু ওপরে ফ্লোরে ঘুরে এসো, কিন্তু এসকেলেটারে চড়ার সময় আমি দুটো বাচ্চাকে নিয়ে সামলাতে পারবো না, তাই আমি নিচের ফ্লোরে ঘোরাঘুরি করছিলাম। কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর আমি এখানে এসে বসলাম। এখানে একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করা হয়েছিল, 1 মিনিটে ফিটনেস চ্যালেঞ্জ। ইতিমধ্যে যাদের ফিটনেস চ্যালেঞ্জ কমপ্লিট হয়েছে তাদের মধ্যে যদি কেউ হয়ে থাকে যার সার্টিফিকেটটা পাওয়া যায়নি, সেই সার্টিফিকেট করবেন না। তারপর আমরা চলে গেলাম সোজা 3rd ফ্লোরে। খুঁটিনাটি প্রয়োজনীয় জিনিসপত্র, বাচ্চাদের পেন, পেন্সিল, রাবার, খেলনা সমস্ত কিছু এখানে ছিল। ফ্লাওয়ার সমেত ফ্লাওয়ার ভ্যাস, নাইট ল্যাম্পগুলো এত সুন্দর ছিল, দেখেই লোভ লেগে যাচ্ছিল, বাট প্রচণ্ড কস্টলি।
আর এইসব জিনিসপত্র সাজানো গোছানো ঘরে যেন ভালো মানায়। দুটো বাঁদর আর বাঁদরই আছে যে ঘরে, সেই ঘরে কোনো মতেই এই জিনিস বেশিক্ষণ টিকবে না। তেমনি কাপের ডিজাইন ছিল, চীনামাটির বড় বড় ট্রে প্লেট এত সুন্দর ছিল। ঘর সাজানোর জন্য মোক্ষম জিনিসপত্র ছিল, রেগুলারের ব্যবহার করার জন্য এইসব জিনিসপত্র নয়, বাইরে থেকে কোনো গেস্ট এলে তাদের সামনে প্রেজেন্ট করার জন্য এগুলো পারফেক্ট। 5:30 থেকে 6টার মধ্যে আমরা মল থেকে বেরিয়ে গেলাম। ভেতরে এন্ট্রির সময় কেমন ছিল বাইরের পরিবেশ, আর এখন দেখো বেরোনোর সময় চারিদিকে আলো আর আলো, ফোয়ারা, দেখতে দারুণ লাগছে। আর আড্ডার জন্য দারুণ জায়গা। এত সুন্দর ভিউ আর ক্যাপচার করবো না। মলের নিচের ফ্লোরে একটু সাইডে 1 বাইট পিৎজা, তো ওইখানে চলে গেলাম। সোমনাথ একটা লার্জ পিৎজা অর্ডার করলো আর 2টো মজিটো, আর বাচ্চাদের জন্য চিজি পনির বল। তো অর্ডার দেওয়া মাত্রই কিছুক্ষণ ওয়েট করলাম। বিল টিল পে করার পরই চলে এলো খাবার মুখের সামনে। এতটাই হাওয়া চলছিল বাইরে যে দুজনকে আগে টুপি দুটো পরালাম। ফুটফুট করে হাওয়া চলছে, মনে হচ্ছে শীত শুরু হচ্ছে, শেষ না। তো প্রথমে সোমনাথই রোলিং বলগুলো খুলে দুজনের হাতে দেওয়া হলো। বাচ্চা দুটো ছাড়া আমরা কেউই চিকেন খাই না, তাই ভেজ পিৎজা নেওয়া হয়েছিল। সোমনাথই প্রত্যেককে সার্ভ করছিল, আর আমার কাজ তো আমি করছিলামই। তো প্রথমে এক স্লাইস দুজনের হাতে ধরিয়ে দেওয়া হলো। খাও, ধরে ধরো, হ্যাঁ ধরে ধরে খাও, ধরে ধরে খাও। ঠিক আছে। খাবো কি, খেতে গেলেই সুতোর মতো একটা টান। এই চিজগুলো বড় বিরক্ত। হাম হাম করে সকলের চর্বণ প্রক্রিয়া চলতে লাগলো। এর আগে যখন আরেকবার এখানে এসেছিলাম ঘুরতে, তো তখনও পিৎজাই খেয়েছিলাম, আর এখনও পিৎজাই খেলাম। পিৎজা খাওয়া কমপ্লিট, এবার ড্রিঙ্কিং মোজিটো। পিৎজার থেকে এটাই যেন আরও 2টো বেশি অর্ডার করলে ভালো হতো। এটা যেন বেশি এনজয় করে খাচ্ছিল ওরা। ঠান্ডা, তার উপর নাক দিয়ে তো ফ্যাঁচ ফ্যাঁচ হচ্ছে, তাই বেশি না দিয়ে ওদেরকে সামান্য দিয়ে তারপরেই আমরা পুরোটা খেয়ে নিয়েছিলাম। আইসক্রিম খাওয়ার লোভ দেখিয়ে কোনোভাবে ওদের কাছ থেকে কেড়ে নিলাম, নইলে পুরো ঠান্ডাটাই ওরা গ্রাস করে নিত। প্রচণ্ড ঠান্ডা, হাওয়া চলছে কি একটা বাজে। খাবি না বলবে না, ড্রিঙ্কে কোনো না নেই ওদের। তুমি খেয়ে নাও, ওদেরকে ঠান্ডাটা দিও না। তো তোমাদের ঘরের মুখে আইসক্রিম কিনে দেবো, খাবি আইসক্রিম? এখনও আইসক্রিম খাওয়া বলছে। সানডে আউটিং তো হয়ে গেল, এবার রওনা বাড়ির দিকে। টাটা সিটি সেন্টার, টাটা জংশন মল, লেটস গো টু হোম। সানডে ইভিনিংটা দারুণ কাটলো। আজকের ব্লগ এই পর্যন্ত। ভিডিও পছন্দ হলে অবশ্যই একটি লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটিকে সাপোর্ট করবে। তো ততক্ষণের জন্য টাটা, গুড নাইট, সবাই ভালো থাকবেন।